কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিরল প্রজাতির বিপুল সংখ্যক জীবন্ত কচ্ছপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাংকক থেকে আগত এক যাত্রীর লাগেজে তল্লাশি করে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট এবং কলকাতা কাস্টমসের আধিকারিকরা 707টি রেড ইয়ার্ড স্লাইডার প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছেন। কাস্টমস সূত্রে জানা গিয়েছে, সন্দেহের ভিত্তিতে ওই যাত্রীর ব্যাগেজ পরীক্ষা করা হলে বিশেষভাবে প্যাকেজবন্দি অবস্থায় জীবন্ত কচ্ছপগুলি উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এগুলি অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে এবং বন দফতরের সহায়তায় তাদের পরবর্তী পরিচর্যা ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। রেড ইয়ার্ড স্লাইডার মূলত উত্তর আমেরিকার একটি মিঠে জলের কচ্ছপ। আন্তর্জাতিকভাবে এটি একটি আক্রমণাত্মক বিদেশি প্রজাতি হিসেবে পরিচিত। এ ধরনের কচ্ছপ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিলে দেশীয় জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এদের আমদানি, বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যপ্রাণ সংরক্ষণ এবং শুল্ক আইন অনুযায়ী ঘটনার তদন্ত চলছে। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে বিদেশি সরীসৃপ ও বিরল প্রাণী পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিমানবন্দরগুলিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। কলকাতা বিমানবন্দরে 707টি জীবন্ত কচ্ছপ উদ্ধারের এই ঘটনা বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে কাস্টমসের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।